আসসালামু আলাইকুম। চলুন আজ আপনাদের সাথে আমাদের মাহার গল্প শেয়ার করি। প্রচণ্ড শীতের মধ্যে মাহাকে আমরা রাস্তায় পেয়েছিলাম। এই যে দেখছেন এই ভিডিওটা, এটা ছিল মাহাকে পাওয়ার প্রথম দিনের ভিডিও। প্রথমে ওকে এনেই মোজা দিয়ে জামা বানিয়ে দেওয়া হয়, কারণ তখন অনেক শীত ছিল আর ও যেহেতু কাউকে চিনতে পারছে না, বারবার খাটের নিচে দৌড় দিচ্ছিল। ছোটোবেলায় মাহার চোখ দুটো এত সুন্দর ছিল, আমার ছোট বোন ঐশী ওর নাম রেখেছিল মাহা। এটা আমার ছোট বোন মাইশা, ওর সাথে মাহার খুবই ভালো ভাব হয়ে যায়। ও যখন বাড়িতে চলে যায় ভিডিও কলে ওকে দেখে খুব চিল্লাচিল্লি করছিল মাহা। মাহা খেলতে খুবই পছন্দ করে। কোলবালিশের ফিতা নিয়েও দেখেন কি সুন্দর খেলছে। একটা টিস্যু দিয়ে দিলেও ও সারাদিন বল বানিয়ে খেলতে পারত। এই যে দেখুন, ঘুম থেকে উঠেই সে আমার আঙুল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি বাইরে থেকে আসলে আমাকে যে ও মিস করতো এটা বোঝানোর চেষ্টা করতো। ছোটোবেলায় ওর কাজই ছিল সবার ভালোবাসা আদায় করে নেয়া। এই যে আমার বোন ঐশীর কোলে আদর খাচ্ছিল, আমার হাজব্যান্ডের পিঠে উঠে মোবাইল দেখছিল, আমার হাজব্যান্ড শুয়ে থাকলে ওর কোলে উঠে বসে থাকতো। ব্যাপারটা এমন যে সবার ওকে ভালোবাসতেই হবে। এটা ছিল মাহার প্রথম ফ্রক। এটা আমার ছোট বোন মাইশা বানিয়ে দিয়েছিল। ড্রেসটা খুবই সুন্দর হয়েছিল। মাহাকে যেদিন আমরা প্রথম পাই আমরা বুঝতেও পারি না মাহা আমাদের এত কাছের হয়ে যাবে। ও বিড়াল হলেও ও মনে হয় সব বোঝে। আমরা যেখানে যাই ও আমাদের সাথে সাথে যায়, আমরা মুভি দেখলে আমাদের সাথে মুভি দেখে। আমার শ্বশুর খুব একটা বিড়াল পছন্দ করেন না, তাও বাবার কোলে উঠে বসে থাকতো, কোলে গিয়ে ঘুমাতো। আমার ছোট বোন পৃথিলা বিড়াল একদম পছন্দ করে না, কিন্তু দেখুন ও মাহাকে কোলে নিয়ে বসে আছে। পৃথিলাই কিন্তু মাহাকে প্রথম রাস্তায় দেখেছিল। ঐশী, আদিব, তানিশা, তরিশা, মাইশা, শুভ, তামিম সবাইকে মাহা পছন্দ করলেও তাসনিয়া তাসমিলাকে মাহা খুব একটা পছন্দ করে না। এর কারণ একটাই, মাহাকে জোর করে কেউ আদর করতে পারবে না। মাহা এটা একেবারে পছন্দ করে না। তবে মাহা কিন্তু প্রয়োজনের সময় ওদের কাছে গিয়ে আবদার করে। বাইরে ঘুরতে যেতে চাইলেও তাসনিয়া তাসমিলাকে বলবে। ক্যাটফুড চাওয়ার ক্ষেত্রেও কিন্তু ওদের কাছে আবদার করে। মাহার খেলার বল যদি ভিতরে ঢুকে যায়, ও একা বের করতে পারে না, তখন কিন্তু ওদের বের করে দিতে বলবে। মাহার মাথায় এত বুদ্ধি, আমি তো মাঝে মাঝেই বলি মাহা যদি মানুষ হতো তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতো। এই ড্রেসটা মাহার প্রথম ঈদের ড্রেস। এটা ছিল মাহার প্রথম ঈদের ছবি। এটা ছিল আমার বানানো প্রথম থিম কেক। মাহাকে যেহেতু আমরা ডিসেম্বরের 13 তারিখ পেয়েছিলাম, তাই ওই দিনটাই আমরা মাহার জন্মদিন পালন করি। কেকটা মোটামুটি গরম অবস্থাতেই বানিয়েছিলাম বলে কেকের ফিনিশিংটা খুব একটা ভালো হয়নি। এই কেকটা তো আমরা খেয়েছিলাম, আর মাহাকে একটা ক্যান দিয়ে কেক বানিয়ে দিয়েছিলাম, যেটা ও আগেই খেয়ে ফেলেছে। ওর যেহেতু পুতুল খুব পছন্দ, তাই ওকে পুতুল কিনে দেওয়া হয়েছিল গিফট হিসেবে। দেখতে দেখতে মাহার প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন মাহার জন্য। মাহা যেন আমাদের সাথে অনেক অনেক বছর বেঁচে থাকে।